আজ আমি তোমাদেরকে একটা ওটসের রেসিপি বানিয়ে দেখাবো। না, আমি বলাটা ভুল হবে, আমার ঠাম্মি কিন্তু আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে। তো ফার্স্টেই আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ওটস। আর এখানে ওটসটাকে আগে শুকনো কড়াইতে বেশ সুন্দরভাবে হালকা হাতে ভেজে নিলাম। আর এখন আমি কেটে দিচ্ছি ঠাম্মিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সব কুচি কুচি করে। এভাবে ওটস ভাজার কারণ ওটসের যে নাল ভাবটা থাকে সেটা কেটে যায়। এরকমভাবে কিন্তু ওটস আমরা বাড়িতে বানিয়ে খাই, খুব টেস্টি লাগে। তাই ভাবলাম যে চলো আজকে শেয়ার করি। তো এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো আবারও, আর কড়াইতে সামান্য একটু তেল দেওয়া হলো। তো তেলটা তোমরা অ্যাভয়েড করতেই পারো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে ব্রাউন কালার আসার পরেই দিয়ে দেওয়া হলো টমেটো কুচি, তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কা। তো ঝালটা আমি খুবই কম খাই, যার কারণে ঠাম্মি কিন্তু আমার কথা ভেবেই ঝাল একদমই অল্প দিয়েছে। আর তারপরে সামান্য একটু চিনি, যাতে একটু মিষ্টতা ভাবটা আসে। আর তারপরে ভেজে রাখা ওটসটা দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের ওটস ভাজা রেডি। ঠিক আছে, না এটাই শেষ না, এবার এর মধ্যে যাবে হলো জল। তো এখানে পরিমাণ মতো জলটা তোমাদেরকে ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ ওটসটা সিদ্ধ হবে যেহেতু, তো ওই জন্যই। আর হ্যাঁ, এটা কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটাকে বাদও দিতে পারো। আর সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। আর এই হচ্ছে আমাদের ওটস একদম রেডি। একটু ঠান্ডা করে নিয়ে ব্যাস এবার খাওয়ার পালা। আর মুখে দিয়েই বুঝতে পারবে আমার রিয়াকশানটা দেখে, জাস্ট অসাধারণ হয়েছে। অবশ্যই তোমরা এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো। টাটা, বাই বাই।